আসসালামু আলাইকুম, ট্রাভেলার রোজার বলছি। দেখেন আমার হেডেড মেশিন, আমার হোয়াইট মেশিন এভাবে থাকে। আমি ওকে খুব যত্ন করি, ওকে ঢেকে রাখি সব সময়, ওর কোনো কষ্ট দিই না। এটা রাখলাম এই বাইকের উপরে। এখন হচ্ছে আমি যেটা করব, ওকে নিয়ে আজকে একটু প্ল্যান আছে, বের হব। সবসময় বেশ কিছুদিন ধরে বের হতে পারি না, বৃষ্টি চলতেছে 2-3 দিন ধরে। কালকে প্ল্যান ছিল যে কালকে একটু বের হবো, বাট কালকে বের হতে পারি নাই। আজকে এখন বের হচ্ছি। বৃষ্টি হালকা, একদম হালকা হালকা বৃষ্টি আছে, গুড়ি গুড়ি। তারপরে একটু যাব আশপাশে কোথাও একটু যাব, মানে অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। প্ল্যান ছিল এই মাসে যাব, বা এ মাসের যে টাইমে আমি যেতে চেয়েছি সেই টাইমে আমি যেতে পারবো না, যাওয়া হবে না বলে মনে হচ্ছে। সুতরাং একটু আশপাশে কোথাও ঘুরে আসি, এটা হচ্ছে বিষয়। আর কোথায় যাব সেটা আপনারা দেখতেই পারবেন ইনশাল্লাহ। বাইকের যেটা জরুরি, যাওয়ার আগে এই যে বেরোনোর আগে সাসপেনশনের এটা একটু মুছে নেবেন, ময়লা জমে থাকে অনেক সময়। সবসময় এই কাজটা করা খুব জরুরি। অন্তত কিছু যদি নাও মোছেন, আজকে বৃষ্টি হচ্ছে, পুরো বাইক আজকে মোছা সম্ভব না, কারণ হচ্ছে যে আবার কাদা হবে। যে কোনো বাইক আপনি রান করার আগে মিনিমাম 1 মিনিট একটু স্টার্ট দিয়ে রাখবেন, যেন তার গিয়ারে সমস্ত গিয়ার ওয়েলটা অ্যাডজাস্ট হয়। এই যে এটা হচ্ছে যে আমার রেড মেশিন। এটার মধ্যে কি, এটা কার? আচ্ছা, এটার মধ্যে আমার হচ্ছে যে গ্লাভস আছে। গ্লাভসটা আসো আসো আসো, এই গ্লাভসটা চলে আসছে। এই যে গ্লাভস, এটা নর্মাল একটা গ্লাভস ইউজ করবো এখন। গ্লাভস কই, গ্লাভস নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। আমার বাইকটা রেডি, এই যে দেখেন অটোতে একদম চলে আসছে সঠিক পজিশনে। নাও স্টার্ট। কোথায় যাব আসলে নির্দিষ্ট কোনো কিছু নাই, আমি যেখানে মন চাই সেখানে যাব, যত সময় ভালো লাগে তত সময় যাব। এখন বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। ওকে, আমি বামে যাব। রাস্তাগুলো ভিজা, বৃষ্টি হয়েছে। আর ভিজা হলে আমি আমার হোয়াইট মেশিন অর্থাৎ এই মিনিকে নিয়ে বের হই। রেড মেশিনকে নিই না, কারণ এটা তো এবিএস বাইক। মিনি আমার রেড মেশিনটা এবিএস না, যে কারণে আমি এবিএস নিই, ওটাকে নিই না। কি হলো? সামনে 10 নম্বর পর্যন্ত যাওয়া যায় কিনা একটু দেখবো। 10 নম্বর যদি যাইতে পারি, 10 নম্বরের দিকে যাব, আবার ব্যাক করব, আবার ওইখান থেকে অন্য কোথাও যেতে পারি কিনা। এই ঘোরাঘুরির মধ্যেই থাকবো মোটামুটি। রাস্তাঘাট খুব ভিজা হওয়ার কারণে এই মোড়গুলোতে খুব সাবধানতা মেনটেন করতে হয়, কারণ হচ্ছে যে মোড়গুলোতে দুই পাশের পানি জমে এসে কাদা হয়ে যায়। এই কাদাগুলো এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট কাদা হয়ে যায় কিছুটা। বাহ, চালায় যাচ্ছে বাপের দোকানের পেয়ারা, ও একদম মানে শেষ করে দিতেছে। যাবো ডানে, যাও বাবা, সাইড দাও। গাড়ি ঘোড়া প্রচুর চলতেছে। বেশ, এই মাসে আমার একটা বড় প্ল্যান ছিল, সেই প্ল্যানটা হবে না যাওয়া। ট্যুরের জন্য একটা ভালো প্ল্যান করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি বুঝে যে যাওয়া হবে না। বাট না হলেও আমি ভিতরে ভিতরে একটু যাওয়ার ট্রাই করব, মানে রাইড করার ট্রাই করব। চলে আসছি, এই যে সামনে আছে পুলিশ কলেজ, আর এটা আছে মিরপুর 14, পিছনে মিরপুর 14, সামনে আছে মিরপুর 10 নম্বর, 13-10। আমি যাব একটু সোজা সোজা, যত দূর যাওয়া যায়। ওকে, চলেন গল্প করতে করতে যাই।